একজন পিতার হাহাকার তার শিশুপুত্রকে শেষবারের মতো জড়িয়ে ধরবার অধিকারটুকু কেড়ে নেয়ার, তার প্রিয় সহধর্মিণীকেও শেষ জানাজায় তাকে অংশ না নেবার এই হাহাকার, এই শূন্যতা নরপিশাচধারী অসভ্য বর্বর সেই ভয়ঙ্কর সত্তাকে কি নাড়িয়ে দিয়েছে? একজন আমরা জানি একজন সাদ্দামের এই গল্পটি শুধু একটি গল্প যার বহিঃপ্রকাশ পেয়েছে। এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সাদ্দাম এই মুহূর্তে অন্ধকার প্রকোষ্ঠে, কারার প্রকোষ্ঠে বসে ভাবছেন তার মা এখন কেমন আছে, তার বাবা কি করছে, কিভাবে চলছে তার সংসার, কিভাবে রেখে আসছে তার স্ত্রী, কিভাবে সংসার চালাচ্ছে, কোথায় ধার দেনা করছে, কোথায় তার সন্তানের পড়াশোনা চলছে। এক একটি গল্পের কোনো কিছুর শেষ পরিণতি কি আমরা জানতে পারছি? হয়তো নির্মম নিষ্ঠুর একটি ঘটনার মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে এক সুতো এনেছে। বাগেরহাট জেলার ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তার প্রিয় সহধর্মিণী এবং তার একমাত্র শিশুপুত্রের জানাজায় অংশ নিতে পারল না। এই সভ্য সমাজ কি তবে পেয়েছে ২৪শে জুলাই ২৪-এর অভ্যুত্থানে? এই সেই সমাজ যা ওই নরপিশাচ সবাইকে বলেছিল বিশ্ববাসী একটি সভ্য সমাজ দেখবে? এই কি সেই সমাজ? আজ বাংলাদেশের ভণ্ড লেবাসধারী মানবাধিকার সংগঠনগুলো কোথায়? কোথায় সেই সুশীল? কোথায় সেই নারী নেত্রীরা? কোথায় সেই শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো? তাদের পরিবারে কি কেউ নেই? তাদেরকে কারো মনে ঘটনা নাড়া দেয়নি? কোথায় প্রতিবাদ? কোথায় প্রতিবাদ এক প্রাণ নিয়ে আসা, ভিন্ন গ্রহে থাকা আসা এক অভিন্ন প্রাণীর, যিনি প্রাণ প্রাণ বলতে বলতে নাভিশ্বাস ওঠাচ্ছেন, অথচ বাংলাদেশের এই নির্মম নিষ্ঠুর একটি ঘটনার একটি বিবৃতি দেওয়ার সময় হয়নি। উনি নাকি অনেক পরিবর্তন করবেন। আর জান্নাতের টিকিটধারীরাও এটি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলছেন না। কেননা তাদের অপরাধ বাংলাদেশ ছাত্রলীগ করেছে সাদ্দাম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের, এর বাইরে তার কোনো পরিচয় যেন তাদের কাছে নেই। এরা করবেন নতুন বাংলাদেশ, এদের হাতে থাকবে নতুন বাংলাদেশ। কতটুকু নিরাপদ মনে করছেন আপনারা বলুন তো? এরকম সাদ্দাম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রয়েছে, যে কিনা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রয়েছে, যে কিনা অগুন্তি দিন গুনছে, যার মানসিক যন্ত্রণাটি একবার ভুবেন, তার স্ত্রীর সে প্রতিটি ক্ষণকে ভাবেন সে কিভাবে তার সংসারগুলো চালাচ্ছে। কত শত ঘটনা আমাদের ইনবক্সে আসে, এমন ইনবক্সে আসে যে একজন তার বাবার লাশ নিয়ে যাচ্ছে, সে সেটি দেখেছে একটি জানালা দিয়ে, বাইরে যায়নি যদি সে মবের শিকার হয়। একজন মার চিকিৎসার জন্য টাকা জোগাড় করবে, কোনো ফোন ব্যবহার করতে পারছে না যদি ফোন ট্রেস হয়। অপরাধ কি? ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করার কারণে? এই কি ২৪-এর ৫ই আগস্টের অভ্যুত্থানের প্রতিদান? এই কি সেই বাংলাদেশ? আজ বাংলাদেশের সমস্ত লেখনী একসূত্রে এসেছে ফেসবুকের পাতায়, প্রতিবাদের ঝড় উঠছে, ছি জানাচ্ছে, কলঙ্কিত করছে। আর ফিরে আসছে যারা ৭১-এ সেই তখন জিন্নার ছবি দেখেনি, আজ সেখানে এক নরপিশাচের ছবি এঁকে এঁকে প্রত্যেক ফেসবুকে ঘুরছে। একই ধরনের চেহারা দেখুন, একই ধরনের চেহারা। কি বীভৎস, কি নির্মম, কি কুৎসিত! সমস্ত বাংলার সত্তা আজ এক হয়ে জাগ্রত হয়েছে। আর যেন কোনো সাদ্দামকে এমন ঘটনার শিকার না হয়। দেখুন, রাষ্ট্রযন্ত্র তারপরও মিথ্যাচার করছে, বলছে চিঠি কোন নিয়মে দিয়েছে, শুক্রবার না শনিবার। আপনিই বলুন তো, একটি পরিবারের দুটি মৃত্যুর ঘটনা, তার ছেলে রয়েছে কারাগারে, পুত্রবধূ রয়েছে লাশ হয়ে, নাতি রয়েছে লাশ হয়ে, কোথায় ছুটবে, কোনটি ভাববে? তার মাথা কি শুক্র শনি কয়টার সময় আসছে কয়টার সময় যায়নি সেটা দেখবে? অথচ এদেশে তো এমনও ঘটনা যাচ্ছে, বর্বর অপরাধী যারা তারাও প্যারোলে মুক্তি পেয়ে গিয়েছে, যে দেখেছে জানাজায় অংশ নিতে। এক্ষেত্রে সেটি ঘটেনি, কারণ তার অপরাধ সে বাংলাদেশ ছাত্রলীগ করেছে।
বাংলার ঘরে ঘরে এমন হাজারো সাদ্দামের কতগুলো গল্প আমরা জানি, কতগুলো গল্প ফেসবুকের পাতায় ওঠে। আপনারা জানাতে পারেন এমন শত শত যারা সাদ্দামের মতো পরিবার পরিজন নিয়ে আছেন, যারা বিভিন্ন জায়গায় আছেন, তাদের দিনগুলো কেমন কাটছে, কিভাবে কাটছে জানাতে পারেন ইনবক্সে।